মাতৃজাতি যদি, যে সংসারের মাতৃজাতি ভালো না হয় ওই সংসারও ভালো থাকে না। যে সংসারের নারী রমণী ভালো না ওই সংসারের অভাব অনটন কোনোদিন যায়। ভালো কয়েক প্রকার আছে। কে ডাক করছেন মা? আপনারা কিন্তু খুব ভালো, আপনারা তো আমার মা। দোষ হইলে আপনা গোমাগো হবে, কিন্তু আমার মারা ভালো। গোপীনাথের মারা খারাপ হতেই পারে না, কিন্তু খারাপ হচ্ছে ওনাদের মায়েরা, তাই তো? ওনারা যদি আমার মা হয়, ওনাদের মা আমার কি হয়? দিদিমা তো। আপনারা যদি আমার বাবা হন, আপনাদের মা আমার কি হয়? ঠাকুমা। গোড়ায় দোষ, আপনার তো কোনো দোষ নাই। রাধে রাধে। মাঝে মাঝে একটু আনন্দ দিতে হবে তো। হ্যাঁ, নবরসের গৌর আমার উদয় নদিয়ায়। নব মানে নূতন, নব মানে নয়। মাঝে মাঝে আনন্দের সৃষ্টি করতে হয়। তাহলে আজকে কত চমৎকার কথা। যে সংসারের নারী ধর্ম পরায়ণতা না হয় ওই সংসারে কোনোদিন সুসন্তান আসে না। আমি লিখে দিয়ে যাব। লিখে দিতে পারি, আমি বলছি না, শাস্ত্রকার শাস্ত্রে প্রমাণ দর্শন করিয়ে দিয়েছে। সনাতন ধর্ম এমন একটা দর্শনের ধর্ম, সনাতন ধর্ম এমন একটা বাস্তববাদী ধর্ম যা পৃথিবীতে খুঁজে অন্য কোথাও পাবেন কিনা তো সন্দেহের বিষয়। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ, কিন্তু সনাতন ধর্মের দর্শনটা হচ্ছে সবার উপরে। এর কারণ কি জানেন? দেখুন, যদি আমার কোনো অন্য বাবারা থাকেন, ইসলাম ধর্মের বাবারা থাকেন, মনে কিছু করবেন না। ইসলাম ধর্মে কিন্তু পঞ্জিকা ছিল না আগে। ইসলাম ধর্মের বাবা মায়েরা যদি পঞ্জিকার ওই অমাবস্যা পূর্ণিমা হিসাব করতে যেত তাহলে হিন্দু বাড়ি যেতে হতো। কি যেতে হতো না? আর সত্য কথা বলবেন, যেতে হতো কি না? এখন আবার মোহাম্মদী পঞ্জিকে বের করেছে তারা। আমাদের পঞ্জিকে দেখে ওইটাকে অনুসরণ করে ওইটা থেকে নিয়ে মোহাম্মদী পঞ্জিকা বের করেছে। কিন্তু এই পঞ্জিকাটার বয়স বেশি দিন নয়, হাতে গোনা অল্প কয়েকদিন বয়স। আমার ছোটবেলায়ও পঞ্জিকা দেখিনি। আগে সনাতন ধর্মের এই নবযুগ ছিল, আর বেনি মাধবশীলের ডাইরেক্টরি পঞ্জিকা ছিল ভারতে, তাই না বাবা? কি সাধু বাবারা, না মিথ্যা বলছি? আচ্ছা বলুন তো, সনাতন ধর্ম সত্য না মিথ্যা? আচ্ছা, কি করে সত্য মানলেন? এই গল্পতে কাজ হবে না, দেখাই দিতে হবে। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেন। সনাতন ধর্ম যে চিরন্তন সত্য। আপনাদের দেশে কি 20-22 বছরের ছেলে পেলে এই 25 বছরের মধ্যে কি কোনো বাচ্চা কাচ্চা হয় নাই নাকি? না সবাই ব্রহ্মচারী হয়ে গেছিলেন? ব্যাপার কি, গ্রামে কি বাচ্চা কাচ্চা নাই? তাই খালি এই বুড়ো কয়টা দেখি, কে পোলাপান কই? না মোবাইলটা পাই ব্যস্ত? হ্যাঁ, আপনারা আসছেন, আপনাদের বাচ্চা কাচ্চা আনেননি কেন? হরিকথা তো ওদের জন্য, আপনাদের জন্য কি? এই বুড়ো দাড়ি পাকা চুল পাকা এগুলোর জন্য হরিকথা না তো, এগুলোর জন্য খালি জপের মালা, হরিনাম জপ করবে। আর ভাগবতীয় কথা হচ্ছে যুবকের জন্য, যারা পথভ্রষ্ট হওয়ার ভয় আছে তাদের জন্য, তাদের পথে ধরে রাখার জন্য হরিকথা। যে মেয়েগুলো ধর্মান্তরিত হওয়ার ভয় তাদের জন্য হরিকথা, তাদের জন্য আমাকে আনবেন, এই বুড়ো লোকের জন্য আমার আনবেন না। কারণ বৃদ্ধদের এখন প্রাণ পাখি যাওয়ার সময় তাদের একমাত্র সম্বল হরিনাম। আর যারা ভাগবতীয় কথা তাদের প্রয়োজন, যারা মতিভ্রষ্ট হওয়ার ভয় আছে, মতিভ্রম হওয়ার ভয় আছে, তাদেরকে একান্ত দরকার হরিকথায়। আবার বয়স্ক লোক আবার চেতবেন না, আপনাদের বলছি না কেন কথাটা বলছি, এটাও একটা লজিক আছে। সনাতন ধর্মের বাস্তবতা কি এইটা বুঝতে হলে আপনারা আর কি বলবেন, ওদের ব্রেন ওয়াশ করা হয়।
রাস্তাঘাটে বেরোলে অহিন্দুরা ওদের ব্রেন ওয়াশ করে, আপনাদের ব্রেন ওয়াশ করে না। তো ওদের যাতে পথে ধরে রাখা যায় এই জন্য আমার আলোচনা করতে হয়। তো সনাতন ধর্ম যে কত বড় বাস্তববাদী ধর্ম এটা একটু দেখতে হবে না, ফলো করতে হবে না? সেই ফলোটা কি? পঞ্জিকা কিন্তু সনাতন ধর্মের একটা শাস্ত্রের আওতাভুক্ত, শাস্ত্র নয়। কোন শাস্ত্রের আওতাভুক্ত? এটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের আওতাভুক্ত। কি এখানে আলোচনা করব না করব না, না লীলা কথায় চলে যাব? এগুলো জানার প্রয়োজন আছে না? আচ্ছা আচ্ছা, তো এইবার পঞ্জিকা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের আওতাভুক্ত। আচ্ছা, পঞ্জিকায় লেখা আছে অমুক দিন অমাবস্যা, সেদিনকে ভুলেও কোনোদিন চাঁদ উঠছে? এই গতকাল অমাবস্যা গিয়েছেন, চাঁদ কেউ দেখছেন? অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়েও গতকাল চাঁদ দেখা গেছে। আচ্ছা, যেদিন লেখা আছে পূর্ণিমা, আপনার তো 80 বছর 90 বছরের লোক এখানে আছেন, এই 90 বছরের 80 বছরের লোক একটু বলেন তো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে যত ধর্মের লোক আছে, একজন বলতে পারবেন পঞ্জিকায় যেদিন পূর্ণিমা লেখা রয়েছে এই পূর্ণিমার দিন অন্ধকার হয়েছে, অমাবস্যা হয়েছে? হয়েছে? আচ্ছা, তাই পৃথিবীতে এই জ্যোতিষ শাস্ত্র একমাত্র সনাতন ধর্মের শাস্ত্র। জ্যোতিষ শাস্ত্র কোন ধর্মের? তাহলে সনাতন সত্য না মিথ্যা? আদ্যাবধিও যদি অমাবস্যার দিন অমাবস্যা, পূর্ণিমার দিন পূর্ণিমা হয়, 13 দিন 13 নদীর জোয়ার ভাটা যে কয়টা থেকে পঞ্জিকায় লেখা হয় সেই কয়টা পর্যন্ত হয়, তাহলে সনাতন ধর্ম সত্য না মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে, কায়দা আছে না? আমার বুড়ো বাবাও হাসতিছে, কায়দা আছে, রস পাইছে। তাইলে তো বুঝেন সনাতন ধর্মের রসটা কি, যে পঞ্জিকাও একটা জ্যোতিষ শাস্ত্র, তাহাতেও যা লেখছে সত্য বলে গণ্য হয়েছে, এখনো সত্য প্রবাহমান চলছে। এই জন্যই বলছে সনাতন পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল অনার অনিল যতদিন পৃথিবীতে আছে সনাতন ধর্ম ততদিন চলবে। এটার নামই সনাতন ধর্ম। এটার নাম কি ধর্ম?